আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ইরানি জেনারেলের দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ব্যর্থ। এরপর জানিয়ে দিব গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী ও শিশু। তারপর জানিয়ে দিব হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এখনই সেরা সময়, বললেন মাসুদ পেজেশকিয়ান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি করছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ডের জেনারেল হাসান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হাসান বলেন, জনগণের শক্তি এবং বাসিক বাহিনীর প্রস্তুতি ইরানকে অঞ্চল ও অন্যতম শক্তি দেশ হিসেবে পরিণত করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাদের বরাবর ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী বা সাধারণ মানুষের কাছে তার কোনো জবাব দিতেই হয় না। এখন মানুষ বুঝে গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। অন্যদিকে হরমুজ প্রণালী খুলে দিতে আবারও যুক্তরাষ্ট্রকে বেশ কিছু শর্ত বা কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জানিয়েছেন, যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি যুক্তরাষ্ট্র না মানে তাহলে যুক্তরাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, এরপর সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদগুলো মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান। তিনি আরও বলেন, এগুলো ইরানের জনগণের দাবি। ১৬০ দিন ধরে তারা দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি ধ্বংসস্তূপ আবাসিক ভবনের নিচ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে বেসামরিক বাহিনী। শনিবার ৮ই আগস্ট ৪ দিনের উদ্ধার অভিযান শেষে কামার নামের ওই ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ তদারকির জন্য মোহাম্মদ আবু দান জানান, গাজার পশ্চিমাঞ্চলে কারাম ভবনে টানা ৪ দিন তল্লাশি চালানোর পর এই লাশগুলো উদ্ধার করা হয়েছে। এখন বিষয়িত চিকিৎসাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধার দলই গাজার সিটির অন্য স্থানে যাবে এবং সেখানেও তল্লাশি করে লাশগুলোকে বের করে আনবে। এরই মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা পরিষদের সচিব এই শর্তগুলো জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলে দিতে এবং তাদের নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে তারা অনুরোধ করবে। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। তবে তিনি সতর্ক করে বলেন, প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আরও কিছু শর্ত পূরণের উপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে অন্যতম, জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার স্বাক্ষর লঙ্ঘনের একটি যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে ইরান ও ওমানের আলোচনা ইতিবাচক বা গঠনমূলক রয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরজিসি জানিয়েছেন, দেশটির আইন প্রণেতা ওমানের সঙ্গে একটি চুক্তির সম্ভাব্য অবকাঠামো বিষয়ে মোটামুটি একমত রয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার জন্য এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের উপর। যুক্তরাষ্ট্র কি ইরানের দেওয়া নতুন শর্তগুলো মেনে আবারও হরমুজ প্রণালী দিয়ে পারাপার করবে নাকি নতুন একটি পথ বেছে নেবে? দর্শক, আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্টে